মুম্বাই ইন্ডিয়ান্স কখনো আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতে না। 2012 সালের পর কখনোই জেতেনি। এবারও তারা পারলো না, হেরে গেল চেন্নাই সুপার কিংসের কাছে। এবং ঘরের মাঠে রাচিন রবীন্দ্র বিরাট একটা ছক্কা মেরে চেন্নাই সুপার কিংসকে জেতালেন এবং পুরো চিপাক স্টেডিয়াম আনন্দে ফেটে পড়লো। কিন্তু তার চেয়েও বেশি আনন্দ আসলে মাঠে বসা দর্শকরা পেয়েছে তার ঠিক 2 বল আগে, যখন 43 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামলেন। পুরো স্টেডিয়াম ফেটে পড়ার মতো অবস্থা। অনেকের মনে প্রশ্ন জাগে যে মহেন্দ্র সিং ধোনি এখনো আসলে কেন খেলে যাচ্ছেন। যদি দর্শকরা তাকে এরকম ভাবে ভালোবাসে তাহলে তিনি খেলবেন না কেন? এবং 2 বল ফেস করেছেন, কোনো রান তিনি করতে পারেন, তবে একটা স্ট্যাম্পিং করেছেন, সে স্ট্যাম্পিংটা দুর্দান্ত ছিল। যে ফ্লেক্সিবিলিটিতে স্ট্যাম্পিং করেছেন দারুণ ছিল। এবং সূর্যকুমার যাদবের উইকেট ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স করেছিল 155 রান 9 উইকেট হারিয়ে। এবং নূর 4 ওভার বল করে 18 রান 4 উইকেট নিয়েছেন। সো চিপকের মাঠে নূর যে খুব এফেক্টিভ হবে সে কারণেই আসলে তাকে পিক করা হয়েছেনও ঠিক তাই। 4 উইকেট তিনি আসলে নিয়ে ফেলেছেন এবং শুরুতে খলিল আহমেদ 4 ওভার বল করে 29 রানই নিয়েছেন, 3 উইকেট। পাওয়ার প্লেতেই 3টা উইকেট হারিয়ে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে রোহিত শর্মা শূন্যতে আউট হয়ে গেছেন। রিকেলটন 13 রান করেছেন, ভালো করতে পারেননি। সূর্যকুমার যাদব 29 করেছেন এবং তিলক বর্মা করেছেন 31। শেষ দিকে দীপক চাহারের ব্যাট থেকে এসছে 28 রান। এবং পরবর্তী সময় ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্র, যিনি ট্রিমেন্ডাস ফর্মে রয়েছেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি তার ফর্ম, যেখানে তিনি 2টো সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তার 5টা সেঞ্চুরি, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 3টা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টো, বড় মঞ্চের প্লেয়ার সেই রাচিন রবীন্দ্র। তিনি আইপিএলে তার ক্যারিয়ার বেস্ট ইনিংসটা খেলেছেন। একেবারে শুরুতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করলেন, 45টা বল মোকাবেলায় 65 রানের খুবই কার্যকর ইনিংস, 2টো 4 এবং 4টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। এবং এই 4টা ছক্কার ভেতরে 3টা ছক্কাই আসলে এসছে একেবারে শেষ দিকে, শেষের ওভারগুলোতে, 19 এবং 20তম ওভারেই তিনি আসলে ছক্কাগুলো হাঁকিয়েছেন। আর মুম্বাইয়ের বোলিংয়ের ক্ষেত্রে আলাদা করে বলতে হয় হচ্ছে বিঘ্নেশ পুতুর কথা। খুবই অপরিচিত একজন ক্রিকেটার, 4 ওভার বল করে 32 রানে 3 উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু তার স্ট্যাট আরো বেশি সমৃদ্ধ ছিল শেষ ওভারটা করার আগ পর্যন্ত। তিনি তার 4র্থ ওভারে গিয়ে 2টো ছক্কা আসলে খেয়েছেন রাচিন রবীন্দ্রর কাছে। তার আগ পর্যন্ত তার বোলিং ইকোনমি দুর্দান্ত আসলে দেখাচ্ছিল। শেষ দিকে এসে ডেথ ওভারের বোলিং নিয়ে ভুগেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সেই ক্ষেত্রে দীপক চাহারকে ক্যাপ্টেন ব্যবহার করেননি। ট্রেন্ট বোল্ট 3 ওভারে 27 রান করেছেন, কোনো উইকেট নিতে পারেননি, তার কাছ থেকেও এক্সপেক্টেড সার্ভিস আসলে টিম পায়নি। স্পিনাররা ভালো করেছে এবং মিচেল স্যান্টনার তিনি 2.1 ওভার বল করে 24 রান দিয়ে কোনো উইকেট পাননি। তিনি যদি উইকেট পেতেন, অর্থাৎ তিনি যদি কিছুটা সাপোর্ট দিতে পারতেন বিঘ্নেশ পুতুরকে, তাহলে হয়তোবা ম্যাচটা আরো ইন্টারেস্টিং হতে পারতো। চেন্নাই সুপার কিংস জয় দিয়ে শুরু করলো, মুম্বাই ইন্ডিয়ান্স তার ধারাবাহিকতা ধরে রাখলো, প্রথম ম্যাচ না জেতার ধারাবাহিকতা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।